মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, কথাটার সাথে কি আপনি একমত? আমাকে প্রথমে জানাবেন। এই যে বেড়ে উঠেছি এই বাড়িটাতে, একটা সময় এই বাড়িটা ছেড়ে চলে আসতে হয়েছে। এখন যাই কিছুদিনের জন্য বেড়াতে মেহমান হিসেবে। এটা প্রত্যেকটা মেয়েরই একটা নিয়ম নীতি বলা যায়, সবাই ছেড়ে আসতে হয়। তারপরে আসা হয় হাজব্যান্ডের বাসায়, হাজব্যান্ডের উপর ডিপেন্ডেড, তারপরে হচ্ছে ছেলের উপর। এভাবেই আমাদের একটা জীবন কেটে যায়। এই নিয়মের মধ্যে প্রত্যেকটা কর্মজীবী মহিলা অথবা হাউস হোল্ডার সবারই কিন্তু এক নিয়মেই চলে, মেনে নিয়েই এইভাবে একটা জীবন পার করে দিতে হয় আমাদের মেয়েদেরকে। এটা তো ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, সব কিছু মিলিয়েই তো জীবন, তাই না? তবে আমার একটা অভিজ্ঞতার মাধ্যমে বলছি, আপনি যত জায়গায় যান, যত ভালোই পরিবেশ বা সময়ই কাটান না কেন, এই যে জন্মস্থান বলে একটা জায়গা আছে, এটার একটা আলাদাই টান আছে এবং পিছু টান থাকবে আজীবন। এটা আমার অভিজ্ঞতা, আমার ফিলিংস থেকে বলছি, জানি না সবার সাথে একমত হব কিনা। আমার এই বাড়িটাতে শৈশবের অনেক স্মৃতি রয়েছে, ভালো খারাপ সব মিলিয়ে। আমার বাড়িটা আমার জন্য শ্রেষ্ঠ মনে হয়, কারণ এখানে প্রশান্তিতে ভরা। আমি খুব একটা কোলাহল পছন্দ করি না, শান্তিপ্রিয় মানুষ। আর আমাদের বাড়িটাও তেমনই, একদম রাস্তার পাশে, নিরিবিলি একটা পরিবেশ, কোনো কোলাহল ছাড়াই। এই যে দেখছেন রাস্তাটা, কি সুন্দর মুগ্ধকর একটা পরিবেশ, তাই না বলুন? আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার রাস্তার পিছনের দিকটা। এখান থেকে এই যে দেখা যাচ্ছে আমাদের বাসার ছাদের অংশ, গেট হচ্ছে দুইটা রাস্তার পাশেই। তারপর এখান দিয়ে আমাদের একটা রাস্তা চলে যায় মাঠের দিকে। পাশে আমাদের দাদুর সমাধি রয়েছে, যেখানে দাদু চিরনিদ্রায় এত বড় সব কিছু ফেলে শুয়ে আছে। আসলে কেউ কিছু নিয়ে যায় না, আমরা কত অহংকার করি, কত কিছু করি, কত সম্পদ করি, কিন্তু একটা সময়ের পর সব কিছু ছেড়ে এই মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এটাই আসলে বাস্তবতা। এটা আমার দাদুর রেখে যাওয়া অসংখ্য সম্পদ সম্পত্তি, ছেলে মেয়ে নাতি, কেউ কিন্তু আজকে নেই। শুধু পড়ে আছে এই স্মৃতিটুকুই, যেটাতে আমার ছেলে বোন প্রণাম দিচ্ছে, শ্রদ্ধা জানা। দাদুকে খুব মিস করছিলাম সেই দিন, খুব খুব বেশি মিস করছিলাম। দাদু ঠাকুমাদের ভালোবাসাগুলা অন্যরকম হয়, আসলে অন্যরকম হয়। যাই হোক, এই নিয়মের সবাইকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। প্রার্থনা করি যেখানেই থাকুক দাদু ভালো থাকুক, ভগবান যেন দাদুর তার সদ্গতি কামনা করি। বাড়িতে আসলে সবচেয়ে বেশি মুগ্ধ করে এই সবুজ শ্যামল চারপাশের প্রকৃতিগুলো, অন্যরকমই একটা শান্তি দেয়, যেটা ইট পাথরের শহরে আমাদের কোথাও খুঁজে পাওয়া যায় না এই শান্তির রেশটুকু। তাই আমি বলবো, মানসিক শান্তির প্রয়োজন হলেও গ্রামে চলে যান, সময় কিছুদিনের জন্য জীবনের শক্তি সঞ্চয় করে নিয়ে আসুন এই সুন্দর উপভোগ করার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ।